আদমপুর, পূর্বপাড়া, কাজীবাড়ি জামে মসজিদ, আদমপুর, ফরিদপুর। আল্লাহ আমাদের 6টি বদ অভ্যাস সম্পর্কে আলোচনা করেছেন। আলোচনা শোনার পর যদি এই বদ অভ্যাসগুলো আমাদের মধ্যে থাকে, এখান থেকে বসে আমরা নিয়ত করে ফেলবো যে বদ অভ্যাসগুলো আমরা পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। যদি অভ্যাস আমাদের মাঝে না থাকে, আল্লাহর কাছে দোয়া করব যেন এই বদ অভ্যাস আমাদের মধ্যে কখনোই না আসে। একবারে আমরা 6টা বদ অভ্যাসের কথা শুনি। 1 নম্বর, একজন আরেকজনকে ঠাট্টা করব না। 2 নাম্বার, একজন আরেকজনকে দোষারোপ করব না। 3 নাম্বার, একজন আরেকজনকে মন্দ উপাধিতে ডাকবো না। 4 নাম্বার, একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা পোষণ করব না। 5 নাম্বার, একজন আরেকজনের পিছনে দোষ অনুসন্ধানে লেগে যাব না। 6 নাম্বার, একজন আরেকজনের গীবত করব না। প্রথম, একজন আরেকজনকে ঠাট্টা না করা। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। হে ঈমানদারগণ, এক সম্প্রদায় যেন আরেক সম্প্রদায়কে ঠাট্টা না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। যাদেরকে ঠাট্টা করা হয়েছে হতে পারে তারা ঠাট্টাকারী দলের চাইতে দামি। এদিকে তাকান, আমি ওনারে ঠাট্টা করলাম, হতে পারে উনি আমার চেয়ে দামি, এটা নিষেধ। তোমার চেয়ে আরেকজন দামি হতে পারে, তুমি কাউরে ঠাট্টা করবা না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। একদল নারী যেন আরেকদল নারীকে ঠাট্টা না করে। হতে পারে যাদেরকে ঠাট্টা করা হলো এই নারীরা ঠাট্টাকারিণী নারীদের চাইতে আরো বেশি দামি। উদ্দেশ্য হলো পুরুষ পুরুষকে ঠাট্টা না করা, নারী নারীকে ঠাট্টা না করা, অথবা কোনো পুরুষ নারীকে বা কোনো নারী পুরুষকে ঠাট্টা না করা। 2 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম। তোমরা নিজেদেরকে দোষারোপ করবা না, একে অপরকে দোষ দিবা না। আমাদের একটা বদ অভ্যাস, নিজেরা দোষ করে অন্যের উপর দোষটা চাপায়া দেই সহজে, এটা করা নিষেধ। 3 নম্বর, ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা কেউ কাউকে মন্দ উপাধি দিয়ে ডাকবে না, খারাপ নামে ডাকবে না। একটা মানুষ দেখতে মোটা, আপনি বললেন আটার বস্তা, যেটা আমাদের মাঝে হয়, এটা হারাম। একটা মানুষ আরেকটা মানুষকে আমরা আলু বলি, পটেটো বলি, ইত্যাদি বলি, এটা হারাম। একজনের নাম জালাল উদ্দিন, তারে আপনি বললেন কি ও জালু মিয়া কেমন আছো, তার নাম জালাল উদ্দিন, আপনি কই জালাল উদ্দিন কই জালু। সলিম উদ্দিনকে আপনি বালিয়েছেন সুল্লা মিয়া, কই তুমি কেমন আছো। এইভাবে নাম বিকৃত করা, কোন মুসলমানকে খারাপ উপাধি দেওয়া, লকব দেওয়া, এটা হারাম। কেমন হারাম? যদি তওবা না করি তাহলে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পর মন্দ নামে ডাকা, এটা কতই না খারাপ। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। এই অপরাধ থেকে কেউ যদি তওবা না করে তাহলে তারা জালেম। আল্লাহ জালেম হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। 4 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে বাঁচো, অনুমান করা থেকে বাঁচো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন। কিছু কিছু খারাপ ধারণা গুনাহ, পাপ। এজন্য আজকে থেকে আমরা কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করব না, ভালো ধারণা রাখবো ইনশাআল্লাহ। ভালো ধারণা রাখতে গিয়ে প্রশংসায় ভাসিয়ে দিব না। আবার বলছি,
কারো প্রতি খারাপ ধারণা রাখবো না, ভালো ধারণা রাখবো। ভালো ধারণা রাখতে গিয়ে মাত্রা অতিরিক্ত প্রশংসা করব না। একটা মানুষের প্রতি ভালো ধারণা রাখা ভালো, কিন্তু ভালো ধারণা রাখতে গিয়ে তার এত প্রশংসা করি আমরা, যেটা আমাদের স্বভাব। এই বেশি প্রশংসা করা মানে তার গলা কাটা, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া, তার গলায় ছুরি চালিয়ে দেওয়া। মজার ব্যাপার কি জানেন, আমি যে তিনটা কথা বললাম না, এটা আমার কথা না, তিনোটা হাদিসের ভাষা। অতিরিক্ত প্রশংসা করা মানে মেরুদণ্ড ভাঙ্গা, গলায় ছুরি চালিয়ে দেওয়া, তাকে হত্যা করা, একদম হাদিসের ভাষা। সহিহ বুখারীর 6060, 6061 এই হাদিসের মধ্যে আসছে মেরুদণ্ড ভাঙ্গা এর মানে হলো তাকে হত্যা করা। তুমি কারো আজাইরা বেশি প্রশংসা করো, তাহলে খারাপ ধারণা রাখা যাবে না। ভালো ধারণা রাখবো, ভালো ধারণা রাখতে গিয়ে বেশি প্রশংসা না করা। লিমিটেড প্রশংসা মানুষের করা জায়েজ আছে, আনলিমিটেড প্রশংসা একজনের করা, তিনি হলেন আল্লাহ। মানুষের প্রশংসা লিমিটেড। যেমন সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করলেন। জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়া নবীর প্রশংসা আল্লাহ করেছেন। সূরা আলী ইমরানের 37, 38, 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া নবী মারিয়ামের কামরায় যায়, যাওয়ার পর মারিয়ামের সামনে খাবার দেখতে পায়। মারিয়ামের দায়িত্ব পালন করে জাকারিয়া। জাকারিয়া নবী খাবার আনতে দেরি হয়ে যায়, চিন্তায় পড়ে যায় মারিয়াম কি খাবে, কখন খাবে, কোথা থেকে খাবে। জাকারিয়া নবী মারিয়ামের কামরায় যায়, যাওয়ার পর দেখে মারিয়ামের কামরার মধ্যে কোনো মাধ্যম ছাড়া কে যেন খাবার পাঠায় দিস। প্রশ্ন করলেন, আন্না লাকি হাযা, মারিয়াম এই খাবার কই পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম জবাব দেয়, আল্লাহর পক্ষ থেকে আসছে। খাবার কোথা থেকে আসছে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করেন। জাকারিয়া নবী চিন্তা করে, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বয়োবৃদ্ধা, এই বয়সে এখনো বাবা ডাক শুনিনি, আমার স্ত্রী মা ডাক শুনিনি। মারিয়ামকে যদি কোনো মাধ্যম ছাড়া আল্লাহ খাবার দিতে পারে, আমারেও এই বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিতে পারে। এই ভাবনা থেকে আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তখনই জাকারিয়া নবী তার রবকে ডাক দিলেন, ডেকে বললেন, আমার রব, আপনি আপনার পক্ষ থেকে একজন পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া শুনেন। আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে একজন পবিত্র সন্তান দান করেন। এই কথা বইলা জাকারিয়া নবী নামাজে দাঁড়াইছে। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী নামাজের মধ্যে দাঁড়ায়, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, এই জাকারিয়া পয়গম্বর একটু আগে যে দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ আপনাকে ইয়াহইয়া নামে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। তাহলে জাকারিয়া নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। একজন পুত্র সন্তানের সুসংবাদ। আওয়াজ কমানো, মাইকে তুলি দিচ্ছেন কেন? এদিকে আওয়াজ কমানো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ আপনাকে একজন সন্তান দিবে, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া। এই সন্তানের সুসংবাদ দিচ্ছে আল্লাহ।
এই সন্তানের 4টা গুণ হবে। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, 1 নাম্বার এই সন্তান আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবে। 2 নাম্বার সাইয়্যিদা, এই সন্তান নেতা হবে। 3 নাম্বার হাসুরা, এই সন্তান পবিত্র হবে, নারীদের দিকে তাকাবে না, নজর নিচে রাখবে। 4 নাম্বার নাবিয়্যাম মিনাস সালিহিন, আপনার সন্তান ইয়াহইয়াকে আল্লাহ একজন নেককার নবী বানাবেন। দেখেন জাকারিয়া নবী দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিকে দিয়ে সুসংবাদ দিলেন, ইয়াহইয়া নামে একটা ছেলে হবে, এই ছেলের 4টা গুণ হবে। তাহলে ইয়াহইয়া নবী জন্মের আগেই আল্লাহ তার 4 গুণ বর্ণনা করে দিলেন। আমরাও এই 4টা গুণ বর্ণনা করলাম। মানুষের প্রশংসা ততটুকু করা যায় যতটুকু আল্লাহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার ততটুকু প্রশংসা করবা যতটুকু আল্লাহ করছে। কথা বুঝে আসছে? এখন এই জায়গায় একটা শিখা আছে 3টা আয়াতের মাঝখানে। সূরা আলী ইমরানের 37 নম্বর আয়াতে মারিয়ামের ঘরে কুদরতি খাদ্য দেখছেন জাকারিয়া নবী। আলী ইমরানের 38 নম্বর আয়াতে আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করছেন। এই 38 নম্বর আয়াতটা আপনাদের এলাকায় যাদের সন্তান হয় না তাদেরকে শিখাইয়া দিবেন। নিঃসন্তান 10 বছর 15 বছর যাবত হাফিজি কোরআন অনুযায়ী 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা শুরু লাইন সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াত, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বাস এতটুকু শিখাইয়া দিবেন। তারা স্বামী স্ত্রী দোয়াটা চেষ্টা করবে তাহাজ্জুদে করার জন্য। আল্লাহর কাছে নীরবে নিভৃতে বলতে থাকবে, আল্লাহ এই দোয়াটা করে জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, আমরা দুজন বিয়ে করেছি প্রায় 10 বছর, মাবুদ আমাদের সন্তান হয় না। আল্লাহ মাবুদ জাকারিয়া নবী যেই দোয়াটা করে আপনি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, ওই দোয়াটা আপনার কাছে করলাম, আমাদেরকে একজন পবিত্র সন্তান দান করেন। এই দোয়ার ফলাফল আমাদের দেশে সহ সারা পৃথিবীতে অনেকেই পেয়েছে। তো এই জন্য আল্লাহ ফ্রি দোয়া শিখাই দিয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় মান্যত করে কি না কি করেন, এই জন্য অনেক জায়গায় যান, যায় টাকা পয়সা সব ফালায় আসেন। আল্লাহ ফ্রি শিখাই দিয়েছে, এটা করবেন না। তাহলে বলেন তো জাকারিয়া নবী দোয়া করছে কার কাছে? তার সন্তানের কয়টা গুণ আল্লাহ বলে দিয়েছেন? 4টা। তাহলে মানুষের প্রশংসা লিমিটেড করা জায়েজ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি আমি, আমরা সবাই, যেই পথে ওমর হাঁটে ওই পথে শয়তান হাঁটে না। আসলে এটা বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর 3294 নম্বর হাদিস। মানুষের প্রশংসা লিমিটেড জায়েজ এর একটা দলিল দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাসার সামনে দাঁড়িয়ে আছেন। নবীজির ঘরের ভিতরে একদল কুরাইশি নারী নবীর সাথে কথা বলতেছে। ওয়াইন্দাহু নিসাউম মিন কুরাইশিন মুকাল্লিমনা ওয়া ইস্তাকসিরনা আলিয়াতান আসওয়াতুহুন্না। সহিহ বুখারী 3294 নম্বর হাদিস। হযরতে ওমর নবীর ঘরের সামনে আসছে, ঘরের ভিতর একদল নারী নবীর সাথে কথা বলতেছে উঁচু আওয়াজে। ইস্তাযানা উমারু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে হযরত ওমর অনুমতি চাইলেন ঘরে আসার। নবীজির সামনে যেই নারীরা কুমনা ইয়াবতাদিরনাল হিজাব, ওই নারীরা আল্লাহ নবীর সামনে থেকে উঠে পর্দার আড়ালে চলে যায়। হযরতে ওমরকে আল্লাহ নবী অনুমতি দিলেন, ওমর তুমি ঘরে আসো। ওমর যখন ঘরে যায়, যাওয়ার সময় দেখে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক, আল্লাহর নবী হাসতেছে। ওমর ফারুক ঘরে ঢুকছে, নবীজি হাসতেছে। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই সুন্দর হাসি মুখটা সদা সর্বদা আল্লাহ হাস্যোজ্জ্বল রাখুক। নবীজিরা হাসি মুখে দেখছে তো বলছে, আপনার এই হাসি মাখা চেহারাটা আল্লাহ সবসময় হাসি মাখা রাখুক। কিন্তু আমারে দেখে আপনি হাসলেন কেন, এটা একটু আমার জানতে মন চায়। নবীজি বললেন, ওমর একটা ঘটনা ঘটছে এই জন্য হাসছি। কি?
তুমি যখন বাইরে এসে অনুমতি চাইছো, আমার সামনে একদল নারী কথা বলতেছে জোরে জোরে, শোনো নাই? হ্যাঁ। ফালাম্মা সামি'না সাওতাক, যেই তোমার আওয়াজ শুনছি, কুমনা ইত্তাদারনাল হিজাব, ওই যে ওই জায়গায় ছিল সব তোমার আওয়াজ শুই না ওই পর্দার আড়ালে গিয়ে পলায় আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুনতা আহাক্কা আইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা তো আপনারে বেশি ভয় পাওয়া দরকার ছিল। হযরত ওমর নারীদের ওই পর্দার আড়ালে যারা আছে ওই দিকে লক্ষ্য করে ওমর ফারুক বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে তোমরা ভয় পাও, আল্লাহ রাসূলকে কি ভয় পাও না? নারীরা জবাব দেয়, কুলনা নাআম, নারীরা কয়, হ্যাঁ আসলে তোমারই ভয় পাই, নবীজিরই ভয় পাই না। ভিতর থেকে বলতেছে কেন? তুমি একটু কঠিন মানুষ, রসুলের চাইতে অনেক কঠিন ভাষা ব্যবহার করো, তো এজন্য নবীজির সামনে কথা বলতে এতটা সমস্যা হয় না, তোমার আওয়াজ শুনলেই যতটা সমস্যা হয়। এবার রসুল হযরত ওমর ফারুককে বললেন, ওমর, মানুষ তোমার আওয়াজ শুনলে পালায়, তুমি শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান ক্বাত্তু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, তুমি যখন কোনো পথে হাঁটো, ওই পথে যদি শয়তান তোমার সাথে সাক্ষাৎ করে, তাহলে শয়তান তোমারে ওই রাস্তায় দেখার পর শয়তান তোমার রাস্তাটা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় হাঁটা শুরু করে দেয়। তোমারটায় তুমি থাকো, আমি অন্য জায়গায় যাই। নবীজি হযরত ওমরের প্রশংসা করলেন লিমিটেড, কেন আমরাও করলাম এতটুকু। কেন আপনি যদি কোন হযরত ওমর যখন রাস্তায় হাঁটতো আকাশের চাঁদও লগে লগে হাঁটতো, এটা হলো বাড়ায় প্রশংসা করা। এটা কি বুঝাইলাম? আপনি একদিন আপনার পীর সাহেবরে দেখছেন গাছের নিচে জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে, আপনি এলাকায় এসে বললেন, হুজুরে দেখছি গাছের উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়ে, কেন আপনি নিচে উপরে হয়ে গেল কেন? এটারে কয় বাড়ায় প্রশংসা। আপনি যতটুক দেখছেন একটুক বলেন যে গাছের নিচে পড়ছে, তো সত্যি কথা না করেন, আপনি কেন বলতে হবে গাছের উপরে? উপরে আসলে বললে ঠিক আছে। এটা হলো আপনার আনলিমিটেড প্রশংসা বান্দার, এটা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলে, ইবনে মাজার 94 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نفعني مال قط ما نفعني مال أبي بكر। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীদের সম্পদ দ্বারা আমার যতটা উপকার হয়েছে এর চাইতে 1000 গুণ বেশি আবু বকরের সম্পদ দ্বারা উপকার হয়েছে। আবু বকর সিদ্দিকের দানের প্রশংসা করার পর নবীর সাহাবী আবু বকর অহংকার করে নাই, অহংকার বেড়ে যায় নাই। আমাদের প্রশংসা করলে অহংকার আরো বাড়ে, আরো করেন, হ্যাঁ ঠিক আছে আরো করেন। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর এই কথা শোনার পর বাঁকা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার সম্পদ সবই তো আপনার। হুজুর আমিও আপনার, আমার সম্পদও আপনার, আপনার যা মন চায় আমারে করতে পারবেন, আমার সম্পদ যা মন চায় আপনি করতে পারবেন, কারণ আমি আমার সম্পদ সবই তো আপনার। কথা বুঝে আসছে না? যেমন যাই হোক, আপনারাও এখানে লেখছেন পোস্টারে, লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব। হ্যাঁ, আমি গবেষক কোন কালে ছিলাম, এখন তো আমার বয়ান বন্ধ করে গবেষণা করতে হবে। আমি দিনের বেলা পড়াই, রাতের বেলা বয়ান করি, গবেষণার সুযোগটা পাইলাম কই? এটা বলেন। গবেষক যে লেখলেন কথার কথা, গবেষণার সুযোগটা তো পাইতে হবে। এগুলা বাড়িয়ে প্রশংসা করা ঠিক না। সহিহ বুখারীর 3445 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। আল্লাহ নবী বলেন, খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি করছে, তোমরা আমার প্রশংসা করতে করতে তেমন বাড়াবাড়ি করবা না।
সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। ওই মানুষগুলা কাফের হয়ে গেছে যারা বলে মারিয়ামের সন্তান ঈসাই আল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। কি কয় দেখেন, কয় মারিয়ামের ছেলে ঈসাই আল্লাহ, এটা একটা। আর আরেক জায়গায় কইতাছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা একদল কয় ঈসা হলেন আল্লাহর ছেলে। তাহলে একদল বাড়াবাড়ি করতে গিয়া কয় ঈসা আল্লাহর ছেলে, আরেক দল বাড়ায় কয় ঈসাই আল্লাহ। নবীজি কয় সাবধান, খ্রিস্টানরা বাড়াবাড়ি কইরা যেমন ঈসা নবীর বেশি প্রশংসা কইরা ঈসা নবীরে আল্লাহ বানাইছে, আবার ঈসা নবীরে আল্লাহর ছেলে বানায় ফেলছে। আমারে প্রশংসা করে এত বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করে তোমরা অতিরিক্ত প্রশংসা করবা না। আমার প্রশংসা ততটুকু করবা যতটুকু আল্লাহ করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর প্রশংসা করতে চাও, কানা খুলুকুহু আল কুরআন। পুরা কোরআনটাই তো আল্লাহ রাসূলের চরিত্র। আপনি কোরআনটা নিয়ে বসেন, বৈশা খুইলা পড়েন, কইরা যেগুলো আদেশ বলবেন নবী এই আদেশগুলা পালন করছে, যেগুলো নিষেধ বলবেন রাসূল এই নিষেধাজ্ঞাগুলা মেনে চলছে, শেষ। কিন্তু পুরো কোরআন আল্লাহ রাসূলের চরিত্র না। আপনি বাড়ায়া বলতে হবে নবীর জন্মদিনে আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে। কেন? কেউ ওই দিন বাতাসের ফেরেশতা কি কাজ করে নাই? বৃষ্টির ফেরেশতা কাজ করে নাই? মানে একদম ফাইজলামি কথাবার্তা। কেন বাড়িয়ে প্রশংসা করতে হবে? এগুলা কোন ধরনের কথা বলেন? সত্যি কথাগুলা রাইখে আপনি রসুলের জীবনে যদি আলোচনা করে, রসুলের জীবনে যদি সারা বাংলাদেশে একদিনে সবাই আলোচনা করে, তাও তো শেষ হবে না। তো কেন নবীর ব্যাপারে বানিয়ে বানিয়ে কথা বলতে হবে সেটা বলুন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসায় যেমন মাত্রা অতিরিক্ত করছে, আমারে এরকম মাত্রা অতিরিক্ত প্রশংসা করবা না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন। ঈসা নবী কথা শুইনা সতর্ক করে দিয়া কয়, ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। ঈসা নবী কয় সাবধান, ছি ছি, এগুলা কি বলো? আমারই আল্লাহ বানায়া দিলা? না না, আমার রব আর তোমাদের রব হলেন আল্লাহ, ওই আল্লাহর ইবাদত তোমরা করো। ঈসা নবীরে বানাইছে আল্লাহ। ঈসা নবী কয় না, তোমরা রবের ইবাদত করো, যে রব আমারও রব তোমাদেরও রব, আমার রব আল্লাহ তোমাদের রব আল্লাহ, এই আল্লাহর ইবাদত করো। সহিহ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي موسى رضي الله تعالى عنه قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يثني على رجل يطريه في المدح। আল্লাহ নবী আরেক ব্যক্তিকে শুনলেন অতিরিক্ত প্রশংসা করে। নবীজি বললেন, আহলাকতুম আও কাতাতুম যহরার রাজুল। নবী বললেন লোকটারে ধ্বংস করলা, অথবা বললেন লোকটার মেরুদণ্ড ভেঙে দিলা। এই জন্য আল্লাহ নবী কয়, ইদা রাআইতুমুল মাদ্দাহিনা ফাহসু ফি উজুহিহিমুত তুরাব। অতিরিক্ত প্রশংসাকারীদেরকে দেখলে তাদের মুখের মধ্যে বালু মারবা। এক সাহাবী সত্যি সত্যি মারছে। হযরত উসমান গনির পাশে বসা, বেশি প্রশংসা করছে। বালু কি সৌদি আরবের বালু তো বুঝেন, ছোট ছোট পাথরের কঙ্কর থাকে, এটি নিয়ে মারছে। উসমান গনি, এই তুমি পাথর বালু মারলা কেন? নবীজি কইছিল মারছে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। কি শিখলাম? ৪ নাম্বার, খারাপ ধারণা করব না, ভালো ধারণা করব, করতে গিয়ে বাড়ায়া প্রশংসা করব না। আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আরেকটা জিনিস শিখেন, কখনো কখনো মানুষের প্রশংসা লিমিটেড সামনাসামনি না কইরা পিছনে করবেন। একটা তো সামনাসামনি লিমিটেড করা যদি প্রয়োজন হয় জায়েজ, এই যে দলিল দিলাম। আরেকটা হলো লিমিটেড প্রশংসা পিছনে করা, সামনে না করা। যেমন ওনারে আমি একটা প্রশংসা করে বললাম, আপনি এটা কইলাম, এটা তারে বললেন না, তার এই ভালো গুণগুলো আছে, এটা আপনি যাই না রেখেন, হেরে বলা দরকার নেই। কথা বুঝছেন? এটাও জায়েজ। দলিল ইবনে মাজাহ ৯৬ নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবু বকর ওয়া উমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, বয়স্ক যে মানুষগুলা জান্নাতে যাবে, সাদা দাড়িওয়ালা যে মানুষগুলা জান্নাতে যাবে, বয়স্ক যে মানুষগুলা জান্নাতে যাবে, এই মানুষগুলার সর্দার হবে আমার আবু বকর আর উমর।
এই কথাটা নবী যখন বলছে আবু বকর ওমর ওইখানে ছিল না। হযরত আলীরে বলতেছে, আলী লা তুখবিরহুমা মা দামা হাইয়াইন। আলী, এই কথাটা আবু বকর ওমর যতদিন বেঁচে থাকবে তাদেরকে বইলো না, মরার পরে তুমি জনগণকে জানায় দিও। তাহলে কি শিখলাম এখান থেকে? কিছু প্রশংসা সামনেও না করা ভালো, পিছনে পিছনে বইরা বইলা দেওয়া, এই প্রশংসাটা তুমি বলা দরকার নাই। আবু বকর ওমরের প্রশংসা নবী বইলা আলীরে বলতেছে, আলী তারা যতদিন জিন্দা এই কথাটা তাদেরকে বলবা না, তাদেরকে জানাইবা না, আর তারা ইন্তেকাল করার পর তুমি অন্যদেরকে জানাইবা, কিন্তু আমার আবু বকর ওমর যে জান্নাতের বয়স্কদের সর্দার হবে এটা জানানো তাদেরকে দরকার নাই। তো দেখেন, এই প্রশংসাটা নবী আড়ালে করলে, আবার করার পর বললেন এটা বলাও দরকার নেই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে 4 নম্বরে শিখলাম খারাপ ধারণা না করা, ভালো ধারণা করা, রাখতে গিয়ে অতিরিক্ত প্রশংসা না করা। 5 নম্বর, ওয়ালা তাজাসসু, কারো পিছনে দোষ অনুসন্ধানে লেগে যাইবা না। দোষ অনুসন্ধানে লেগে যাবে না কারো পিছনে। দোষ অনুসন্ধান করা কেমন? আপনাদের এলাকার একজন ইমাম সাহেব বাজারে যাইতেছে, 3 জন বোরকাওয়ালি মেয়ে নিয়ে। কয়জন? 3 জন বোরকাওয়ালি, 3 জন। ও মন দিয়ে শুইলেন। হ্যাঁ, আপনি ইমাম সাহেবের পিছে নামাজ পড়েন, আপনিও পিছে পিছে রওনা করছেন। হুজুর এক দোকানে গিয়ে ঢুকছে, কাপড় কিনছে, 2টা 3 পিস কিনছে। কেনার পর 3 পিস কেনার পর বের হয়ে গেছে। দোকানদার আবার আপনাদের এলাকার, তাকে বললেন, এই হুজুর যে এই জায়গায় তখন সদাই করলো, ঘটনা কি? মানি হুজুর আইছে, হুজুরে বিবি নিয়ে আইছে আর 2 মেয়ে নিয়ে আইছে। তাই নাকি? আমি তো 1 মাইল পিছে পিছে হুজুরের পিছে পিছে আসতেছিলাম। কারো পিছনে আজাইরা জাসুসি করবা না, সেই ডিগ্রি করবা না, আল্লাহ বলছে। আপনি এতক্ষণ তার বউ আর মায়া করে কি কি মনে করছেন বলেন? ওয়ালা তাজাসসু, কারো পিছনে দোষ অনুসন্ধানে লেগে যাবে না। আপনি নিজেরটা খোঁজেন, দেখবেন হাজার হাজার বের হবে। এটা 5 নাম্বার। আমরা আজাইরা কারো দোষ তালাশ করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, বিচারক যদি কারো দোষ খুঁজতে চায়, বিচারক জায়েজ আছে। বিচারক বিচার ব্যবস্থা কায়েম করতে গিয়ে, ইনসাফ দিতে গিয়ে যদি কারো পিছনে সিআইডি লাগায়, এটা বিচারকের জন্য জায়েজ। কি কথা বুঝে আসছে? 6 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের গীবত যেন না করে। চা দোকানের সামনে বিভিন্ন মোড়ে চিপায় চুপায় মানুষ 3 জন 4 জন একসাথে হলেই প্রথমে আলোচনা সুন্দরভাবে শুরু হয়, 2-4 মিনিট যাইতেই গীবত শুরু হয়ে যায়। আপনি জানবেন না কিভাবে আলোচনার মধ্যে গীবত ঢুকে যায়। ভালো ভালো মজলিস গুলো 3-4 জন শুরু হয়, হ্যাঁ মাশাআল্লাহ অনেক ভালো, বলতে 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 ও উমুকে, আরে না হে রে, আবার অত ভালো কেউ না, শুরু হয়ে গেছে। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله ما الغيبة, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো গীবত কি জিনিস? নবী জবাব দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাইয়ের এমন কথা বলা যে কথাটা শুনলে ওই ভাই অপছন্দ করবে। আমি আপনাদের সামনে আপনাদের এলাকার জনৈক আব্দুর রহমানের এমন কথা বলা আপনাদের সামনে, যেটা ওই বেচারা শুনলে কষ্ট পাবে, ওই বেচারা শুনলে অপছন্দ করবে, এটাকে গীবত বলা হয়। সাহাবী প্রশ্ন করলেন, ইন কানা ফীহি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যার ব্যাপারে বলি তার মধ্যে যদি ওই অপরাধটা থাকে তাহলে কি হবে? আল্লাহ নবী কয়, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যার ব্যাপারে বললা তার মধ্যে যদি অপরাধটা থাকে এটাই গীবত। তুমি যার ব্যাপারে বললা তার মাঝে যদি অপরাধটা থাকে এটাই গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, তুমি যার ব্যাপারে বললা তার মাঝে যদি অপরাধটা না থাকে এটা হলো অপবাদ। বলেন তো, আমি একজনের ব্যাপারে আপনাদের সামনে বললাম, অপরাধ তার থাকলে, না থাকলে অপবাদ।
তাহলে অপরাধ থাকলে গীবত, না থাকলে অপবাদ। কি দরকার আছে আপনি একটা লোকের সমালোচনা করা? হ্যাঁ ঠিক আছে, সে অপরাধী, তা আপনি তারা আস্তে ধীরে ভুলে দেন। হ্যাঁ প্রয়োজনে বললাম না, প্রয়োজন যদি হয় ওই যে বিচার ব্যবস্থা ইত্যাদি জায়গায়, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনি এই লোকটার গীবত দরকার নাই। আপনি হুদাই 4-5 জন চা খাইতেছেন, শুরু করে দিলেন, কে অমুকে, ও হ্যাঁ ভালো করে চিনা আছে আমার, এই শুরু করে দিলেন। এটা অন্যায়। কত বড় অন্যায় এখানে বর্ণনাগুলো শুনলে বুঝবেন। আমরা 4 মাধ্যমে গীবত করি, বলেন কয় মাধ্যমে? 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, মুখের মাধ্যমে। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখায় গীবত। ফেসবুক ব্যবহারকারীরা শুনেন। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, মুখের মাধ্যমে গীবত। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, অন্তরের গীবত। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখায় গীবত। তাহলে বলেন তো গীবত করি কয় মাধ্যমে? বুঝতে পারবেন? 1 নাম্বার মুখে, 2 নাম্বার কলবে, 3 নাম্বার ইশারায়, 4 নাম্বার লেখা। মুখের গীবত সহিহ বুখারীর 6477 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি এমনি আন্দাজি একটা কথা কইছে, 4-5 জন চা খাইতেছি, হঠাৎ একজনে বলে ফেলছে। তো বলার পরে আরেকজন কয়, মেয়েটা কি কইলা? কয় কথার কথা বলছি। বলি না আমরা, কথার কথা বলে দিছি। আল্লাহর নবী কয়, এই যে কথার কথা বললাম, এই কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, এই পরিমাণ জাহান্নামের গভীরে তুমি যাইবা। এজন্য ভাইয়েরা, আমি আপনাদেরকে মহব্বতের সাথে একটা আবদার জানাই, পৃথিবীতে ভালো ভালো মসজিদ ছাড়া কোনো মসজিদে এত শরীক হয়ে না। এই জন্য আজকে মাহফিলে শরীক হয়েছেন, ভালো কথা। অন্যদিন দোকানপাট করবেন, মাগরিবের আগে যারা আসেন, আইসা মাগরিবের আগে নামাজটা পড়বেন, মাগরিব কইরাই বাসায় চলে যাবেন। রাস্তাঘাটে আড্ডাবাজিতে শরীক হইবেন না। বাসায় গিয়ে বাচ্চারে সময় দেন, মেয়েরে সময় দেন, ছেলেরে সময় দেন, বিবিরে সময় দেন, সবার মোবাইলগুলো ডয়ারে রাইখা দেন। এশার নামাজের আগে খানা খেয়ে নেবেন, এশা জামাতে পড়বেন, এশার পর তাড়াতাড়ি ঘুমায়া যাবেন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, না পারলে অন্তত ফজর জামাতে পড়বেন। জামাতে পড়ার পর আবার কাজে শরীক হয়ে যাবেন। মসজিদগুলোতে যত শরীক হবেন, 8টা বাজে যাবেন 4-5 জন বন্ধুর সাথে আড্ডা মারতে, এই আইতাছি আম্মা 5 মিনিট, দেখবেন রাত 2টা-3টা বেজে যাবে, আপনার আর আশা হচ্ছে না। কি আমাদের বর্তমানে মসজিদগুলো এমন হয় না বলেন? বাস শুরু হয়েছে তো আড্ডা শুরু, বাস। আর টাস জুয়ার মসজিদ তো শুরু যদি হয়, এটা কোনখান দিয়ে যে নামাজ যায় আর আসে এটাও বলতে পারবে না তারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তার 1 নাম্বার মুখের মাধ্যমে গীবত, এটা আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ লম্বা একটা ওয়াজ করছে, ওয়াজ করার পরে শেষে কয়, মুআজ এই যে তোমারে নামাজের ওয়াজ করলাম, রোজার ওয়াজ করলাম, জাকাতের ওয়াজ করলাম, কোরআনের ওয়াজ করলাম, জিহাদের ওয়াজ করলাম, এই সবগুলা করলাম, সবগুলার আসল ওয়াজটাই তোমারে এখনো করিনি। সাহাবী কয়, হুজুর এত ওয়াজ করার পরে আপনি আসলটা করেন না, এখন আসলটা বাকি আছে। কয় কি? নবীজি তার জিহ্বা ধইরা বলতেছে, কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, তাহলে উপরের সব ইবাদত ঠিক থাকবে। সাহাবী প্রশ্ন করলেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর মুখের কথার কারণে আর বাই আওয়াজটা কমান, আরো কমান, আওয়াজ কমান। আমাদের গতবারের সাউন্ড সিস্টেম আমার নিয়ন্ত্রণে ছিল, মানে সাউন্ড সিস্টেম সুন্দর এই বছরও, কিন্তু আমি বেশি আওয়াজে কথা বলতে পারি না। আমার বয়ান তো মনে করেন পড়ালেখার বয়ান, এটা চিল্লানের বয়ান না, এই জন্য মাইক ওইভাবে ঠিক করতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথা বললেও কি আমগরে ধরা হবে? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জিহ্বার কারণে বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে ফেলবে। কিসের অপরাধে? তাহলে জিহ্বা 1 নাম্বার। গীবত করি কি দিয়ে? জিহ্বা দিয়ে। আল্লাহ হেফাজত করেন। 2 নাম্বার, একবার সাহাবীদেরকে নিয়ে এটা মনে পড়ে গেছে, এক জায়গায় রাসূল দাঁড়ানো, হঠাৎ দুর্গন্ধ আসতেছে। নবীজি কই, এখানে কিসের দুর্গন্ধ? সাহাবীরা কইছে, কিছু না তো। কোন এলাকায় জানি কে কার গীবত করছে, ওই গীবতের দুর্গন্ধ আসতেছে। 2 নম্বর আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত। এটা কি? ইবনে হাজার হাইতামি বলেন, ওয়াহিয়া আন তাজুন্না বিহিসুআ,
কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা কলবের গীবত। নবীজি বলেন ইয়াকুম আয-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস। কলব দিয়ে কাউকে খারাপ ধারণা করা থেকে তোমরা বাঁচো। বেশিরভাগ কলবের খারাপ ধারণাগুলা সবচাইতে বেশি মিথ্যা হয়। নবীজি কয় কলবের খারাপ ধারণা বেশিরভাগ মিথ্যা হয়। কলবে কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করবেন? তখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর মনে মনে চিন্তা করবেন, এই বেটার মাত্র একটা অপরাধ নিয়ে আমি চিন্তা করতেছি, আমার তো আরো 10টা আছে, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি এটা মুখেও আনবো না, আল্লাহ হেফাজত করুন। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার কিসের গীবত? ইশারা। বলেন কিসের? ইশারার গীবতটা আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। দেখেন এই যে আমি এখন কথা বলবো না, ইশারা করবো। দেখেন খাটো 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 ছোট কানা কানা লুলা বলি না, 4-5 জন একসাথে আছে, ইশারায় বললাম। এই যে চোখের ইশারায় একটা খাটো মানুষকে, একটা অন্ধ মানুষকে, একটা লুলা মানুষকে চোখের ইশারায় শুধু বললাম আর হাসাহাসি করলাম, শুধু এই অপরাধটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা ইশারার গীবত। দলিল মুসনাদ আহমদ হাদিসের কিতাব 25,708 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন জাআত ইমরাআতুন কাসীরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খাটো মহিলা আল্লাহ রাসূলের দরবারে আসছে। আম্মাজান আয়েশা বলেন ফাকুলতু বিইবহামি হাকাযা ওয়া আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। একজন খাটো মহিলা আল্লাহ নবীর কাছে আসার পর আম্মাজান বলেন আমি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আল্লাহ নবীর দেখাইলাম, হুজুর দেখেন দেখেন খাটো খাটো, মুখে বলি নাই, শুধু আঙ্গুলের মাধ্যমে বললাম ইয়া রাসূলুল্লাহ। আঙ্গুল দিয়া একটা মহিলারে বলছি খাটো। আল্লাহ নবী সাথে সাথে আমার শাসন করে বললেন আয়েশা ইগতাবতিহা, তুমি তার গীবত করছো। সাথে সাথে এখন দেখেন আম্মাজান কত আমানতদার। আম্মাজান নিজের ব্যাপারে হাদিস আমাদেরকে জানাই দিছে, নিজের ব্যাপারে নিজের হাদিস আমাদেরকে জানাই দিছে। কেন? আম্মাজান বুঝাইতে চাই, দেখো আমি নবীর সামনে একদিন এই কাজ করাতে আমার সাথে সাথে সংশোধন করছে, তাই তোমাদেরকে আমি বলে দিলাম যেন তোমরাও সংশোধন হয়ে যাও। রসুলের বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। তো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলনামূলক একটু কম লম্বা ছিলেন। মা বোনরা ভালো করে শুনেন, কোনো জায়গায় কারো বিয়ে ঠিক হইলে মা বোনদের কাছ থেকে যদি সংবাদ নেওয়া হয়, মেয়েটা খাটো যদি হয় 5 ফিট 1, ওই মহিলা বলবে না এত 4 ফিট। কথার কথা আমি বলি নাই বলছে, কিন্তু এই যে এরকম একটা এই কাজ করেন না কিন্তু মা বোনরা। সাধারণত বিয়ে ঠিক হইলে আমাদের সমাজের অনেক মানুষ ভালো জায়গায় কারো মেয়ের বিয়ে ঠিক হইলে সহ্য করতে পারে না, অনেকে আর কি, সবাই না। তখন ওই বর পক্ষরে ফোন দেয়, ফোন দেওয়া কয় কি সব ঠিকঠাক খোঁজ নিয়েছেন তো? কেন? বা কিছু বলে নাই, বা কি বলবে এটা বলে রেখে দেয়, শেষ লাগাই লোপেস। আসলে কিন্তু কিছুই না, কি বলবে সফি। হ্যাঁ এগুলা ভাই সামাজিক সমাজের মধ্যে অপরাধগুলো হচ্ছে আমাদের, এটা করেন না, এটা গীবত হয়ে যাচ্ছে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মাজান আয়েশা বলেন হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরা। হুজুর আপনার বিবি সফিয়া এমন এমন, অর্থাৎ সফিয়া একটু কম লম্বা। আল্লাহ নবী বললেন আয়েশা লাকাদ কুনতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাত। আয়েশা তুমি এমন একটা বাক্য বললা, তোমার বাক্য যদি সমুদ্রের পানির সাথে মিশানো হয়। পুকুর, সমুদ্র, কি বলছে? নদী বলছে, খাল, পুকুর বলছে সমুদ্র। সমুদ্রের পানিতে যদি তোমার এই একটা বাক্য মিশানো হয় লামাজাজাত, পুরা সমুদ্রের পানির রংটা পাল্টে যাবে। আল্লাহ আমাদের এই জিহ্বাটাকে হেফাজত করে। তাহলে ইশারায় গীবত করা যাবে? তাহলে এখন থেকে আমরা 4-5 জন একসাথে বৈশা আর একটা মানুষ গেলে তাকে এইভাবে না দেখা, ইঙ্গিত করে হাসাহাসি না করা, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 4 নাম্বার লেখার গীবত। ইমাম গাজালি বলেন ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইন্নাল কলামা আহাদুল লিসানাইন। লেখা দিয়েও গীবত হয়, কারণ কলম 2 ভাষার এক ভাষা। মানুষ ভাষা বলে 2 মাধ্যমে, একটা মুখের মাধ্যমে আর একটা কলমের মাধ্যমে। ইমাম গাজালি কয় মুখে যেটা বলা গীবত, কলমে সেটা লেখা গীবত। বলেন মুখে যেটা বলা সেটা লেখা, বলেন মুখে যেটা বলা সেটা ফেসবুকে পোস্ট করা।
তাহলে মুখে যা বলা গীবত, সেটা ফেসবুকে পোস্ট করা গীবত। এখন ফেসবুক তো ফজরের পরে আপনি একটা পোস্ট স্ট্যাটাস যদি না দেন তাহলে বাংলাদেশ অচল হয়ে যেতে পারে। এই জন্য আপনি উইঠাই খুব জ্ঞান গর্ব একটা লেখা লেখছেন হুজুরের ব্যাপারে, তো লেখা টিকে বলতেছেন এই সেই, আসলে এমন হওয়া উচিত তেমন হওয়া উচিত। 5 দিন পরে জানলেন আপনার টোটাল বিষয়টা ছিল মিথ্যা কথা। তো এই মিথ্যার দায়ভার কে নিবে বলেন? হ্যাঁ, জুনায়েদ আল হাবিব সাবরে না ভাইরাল হয়েছে, জানেন আপনারা? জুনায়েদ আল হাবিব সাহেব ঘোষণা হয়ে গেছে ফেসবুকে, হুজুর শেষ, মারা গেছে। হুজুর হসপিটালে বসে নাস্তা করতেছে। আবার শুধু মারো না, আপনারা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন, আবার লিখতেছে আমিও পড়েছি, কেউ লিখতেছে পড়ে ডান আলহামদুলিল্লাহ, কেউ লিখছে আই হ্যাভ ফিনিশড আলহামদুলিল্লাহ, আবার কেউ লিখছে আই হ্যাভ কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। আপনিও পড়েন, লিখে পোস্ট দিতেছে, আপনিও পড়েন, হুজুরে নাস্তা করতেছে। 4 নাম্বার লেখার গীবত, যেই কথা মুখে বলা গীবত সেটা লেখায়ও গীবত। যারা মিথ্যা কথা ফেসবুকে ছড়ায়া দিচ্ছেন, মনে রাখবেন সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলেন আমারে 2 জন ব্যক্তি লয়ে গেছে, আমি যাইতেছি তাদের সাথে, যাইতে যাইতে হঠাৎ এক ব্যক্তির কাছে গেছি, দেখি লোকটা শোয়া, চিত এভাবে চিত হয়ে শোয়া, তার ডান পাশে এক ব্যক্তি দাঁড়ায় আছে লোহার চিরুনি নিয়ে। ওই লোকটা ফায়ুশারশিরু শিক্কাহু মিন কাফাহু ইলা কাফা ইলা আইনাইহি ওয়া মিন আইনাইহি ইলা কাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম ওই লোকটা ইশারশিরু, তাকে করাত দিয়ে চিরতেছে, প্রথমে থুতনি থেকে মাথার পিছনের এই খুলি পর্যন্ত, চোখ থেকে মাথার পিছনের খুলি পর্যন্ত, এইখান থেকে মাথার পিছনের খুলি পর্যন্ত এইভাবে লোহার চিরুনি দিয়ে 3টা আগ দিছে, রক্ত পড়তেছে। অপর পাশে গেছে, আবার যাওয়ার পর আবার 3টা দাগ দিছে, এইবার ভালো হয়ে গেছে, এই পাশ রক্ত চলতেছে, ডান পাশে আইসে আবার দাগ, আবার বাম পাশ ভালো হয়েছে, ডান পাশে রক্ত চলতেছে, বাম পাশে গেছে আবার দাগ, ডান পাশের রক্ত বন্ধ হয়ে গেছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল ঘটনা কি? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোক সকালবেলা মিথ্যা ছড়াইতো, তার মিথ্যাকে দেশবাসী সত্য মনে করত, কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। মিথ্যা কথা ছড়ানো যাবে না, সেটা ফেসবুকে হোক, খবর সংবাদ কোনো মাধ্যমে মিথ্যা ছড়ায় না। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আমরা 5 ধরনের গীবত করি, বলেন কয় ধরনের? আগে শিখছি 4 মাধ্যমে গীবত, এখন শিখবো 5 ধরনের গীবত। 1 নাম্বার শারীরিক গীবত, বলেন কি? 2 নাম্বার চারিত্রিক গীবত, 3 নাম্বার বংশীয় গীবত, 4 নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত, 5 নাম্বার পরোক্ষ গীবত। 1 নাম্বার শারীরিক গীবত কাকে বলে? একটা লোক খাটো, ওই যে খাটো, এখন দেখেন খাটো মানুষ, উনিও জানে উনি খাটো, কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায়। এই শারীরিক গীবত করবেন না আপনি, মানে শরীর একটু যেভাবে হওয়া উচিত ওরকম একটু কম আছে, তো আপনি তারে নিয়ে হাসাহাসি করা, এটা গীবত, এটা করবেন না। 2 চারিত্রিক গীবত, আমাদের এলাকায় আজকে অমুকে আসবে, ও আচ্ছা এরে ভালো করে চিনি, 15 বছর আগে একসাথে দুজনে কি কি করছি মনে আছে আমার। এই যে আপনি কথাটা বললেন, 15 বছর আগে হয়তো বেটা খারাপ ছিল, কথার কথা, এখন 15 বছর আগে আপনার সাথে খারাপ ছিল, হ্যাঁ 2-1 দিন পরে তওবা করে ভালো হয়ে গেছে, আপনি 15 বছর আগে পরে এসে বলতেছেন হ্যাঁ রে ভালো করে চিনে আছে আমার, এটা চারিত্রিক গীবত। 3 নাম্বার বংশীয় গীবত, কেউ তুমি কোন বংশের? আমি এই আদমপুর পূর্ব পাড়ার অমুক বংশের, ও সুর গোষ্ঠী সব। হয়তো কোনো কালে একজন চুরি করছে, কথার কথা, কোনো এলাকায়, এই বেটার কারণে আপনি একজন তাহাজ্জুদ গুজার ব্যক্তি, নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তিকে বলে দিচ্ছেন তুমি তো সুর বংশের, সুর গোষ্ঠী সব। ভাই সারা বাংলাদেশ বলেন, পৃথিবীতে কোথায় চোর নাই বলেন? চোরও আছে, ভালো মানুষ আছে, সব জায়গায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। অতএব এই কথা বইলা কোনো ব্যক্তিরে তার এলাকা নিয়ে আঘাত না করা, বংশীয় গীবত না করা, এগুলো আমাদের বড় খারাপ অভ্যাস। তুমি কোন পাড়ার? অমুক পাড়ার। ও ওই পাড়া, এটি তো অমুক গোষ্ঠী, এরকম না বলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত, আপনার মেয়ের বিয়েতে আপনার 10 জন বন্ধুরে দাওয়াত দিয়েছেন, 9 জন 800 টাকা গজের পাঞ্জাবি পরে আসার তৌফিক আছে, একজন 200 টাকার উপরে গজ পাঞ্জাবি পরে আসার সামর্থ্য তার নাই। 10 জন আপনার মেয়ের বিয়েতে আসছে, 9 বন্ধুরে আপনি সময় দেন, 10ম বন্ধুরে সময় দেন না, কেন? তার পাঞ্জাবির গজটা 200, বাকি ইস্ত্রি করা পাঞ্জাবি পরে আসছে। একজনে আপনারে কানে কানে বসে, এই মিয়া তুমি তোমার এই বন্ধুরে সময় দাও না, আপনি মোটামুটি জোরে আওয়াজে বলছেন থুর বেড়া, ও আমার স্টেটাস নষ্ট করতেছে, কি পাঞ্জাবি পরে আসছে। এই কথা আবার ওই পাঞ্জাবি যে কম দামি পরে আসছে সে শুনে ফেলছে, সে কি করছে, কি কষ্ট পাবে কিনা। এটা পোশাক পরিচ্ছেদের গীবত, তার আপনার
ক্ষমতা ছিল 200 টাকা গজের পাঞ্জাবি, সেটাই পড়ছে। আপনার যদি এতই লাগতো ইগুতে, তো আপনি তো জানেন এই বন্ধু এর চেয়ে বেশি যোগ্যতা নাই, কেন দাওয়াত দিয়েছেন বিয়েতে? এ হলো পোশাক পরিচ্ছেদের গীবত। 5 নাম্বার পরোক্ষ গীবত। পরোক্ষ গীবতটা বুঝেন, আমার দিকে তাকান। হুজুরের সাথে বসে বসে কথা বলতেছি, হঠাৎ হুজুরে কয় বুঝছি, আর বলা লাগবে না। তো হুজুর বুঝছে মানে ওনার মাথায় একটা ব্যক্তির ছবি আসছে, আমার মাথায় ওই ব্যক্তির ছবি আসছে। আপনারা সামনে যারা আপনারা বুঝেন, আমরাও বুঝছি। তাহলে আমরা কারো নাম বলি নাই, শুধু এক ব্যক্তির ছবি মাথায় আসছে। ওনার মাথায় এক ব্যক্তির ছবি, আপনাদের মাথায়ও এক ব্যক্তির আকৃতি ছবি ঘুরতেছে, কারো নাম বলি নাই। সবগুলা পরোক্ষ গীবতের মধ্যে আমরা শামিল। এটা পরোক্ষ গীবত, ডাইরেক্ট কর নাই, এই যেমনি বুঝছি বলা লাগবে না, বুঝছি, পরোক্ষ গীবত বলেন, হয় কিনা? হ্যাঁ, এগুলো করবেন না, আল্লাহর হস্তে করবেন না। এবার শেষ কথা শুনেন, গীবতের ভয়াবহতা। গীবত করলে কি হবে? যে যার গীবত করছেন আজকে মাপ চায় নিয়েন। যদি মাপ না চান, আল্লাহ আপনারে আপনার ঘরে হলেও লাঞ্ছিত করে ছাড়বে। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা। হে ওই সমস্ত বান্দা যারা মুখে ঈমান আনছো, এখনো কলবের মধ্যে যাদের ঈমান ঢুকে নাই, লা তাগতাবুল মুসলিমিনা, তোমরা মুসলমানদের গীবত করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানের দোষ তালাশ করবা না। ফাইন্নাহু মান ইয়াত্তাবি আওরাতিহিম, যারা মুসলমানের দোষ তালাশ করবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করবে। দেখেন, আমি তার দোষ তালাশ করি, আল্লাহ করে আমারটা। আমি তার দোষ পাইতেও পারি, নাও পাইতে পারি। একটু বলেন তো, আল্লাহ যদি আমার দোষ তালাশ করেন, নিশ্চিত পাবে। তো আমি যদি কারো দোষ তালাশ করি, আল্লাহ আমারটা করবে। এবার নবীজি বলেন, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, ইয়াফদাহু ফি বাইতিহি, ঘরের মধ্যে হলেও তাকে লাঞ্ছিত করে ছাড়বে। আল্লাহ হেফাজত করেন। আসেন এবার ভয়াবহতা আরেকটা শুনেন। ভাত খাইতে খাইতে কারো গীবত করছেন, এই যে লোকমা দিচ্ছেন, গীবত করতেছেন, এখনো মুখে নেন নাই, বিবি সামনে বসা, লোকমা দিবেন, ও মুখে আরে না, হ্যাঁ তো খারাপ মানুষ, এরকম হইতেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা আকলাতান বিরাজুলিন মুসলিম, কোন মুসলমান যদি এক লোকমা খাবার উঠানোর সময় আরেক মুসলমানের গীবত করে, ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা ফি নারি জাহান্নাম, আল্লাহ ওই পরিমাণ আগুনের দোলা তার মুখে ঢুকায়া দিবে জাহান্নামে। খানা খাইতে খাইতে গীবত করছেন, এক লোকমা মুখে দেন নাই, এই পরিমাণ আগুনের দোলা আল্লাহ জাহান্নামে ঢুকায়া দিবে। এবার আসেন, সেলোয়ার পড়তে পড়তে, পাঞ্জাবি শার্ট প্যান্ট পড়তে পড়তে কারো গীবত করছেন। নবীজি বলেন, ওয়ামান কুসিয়া বিরাজুলিন মুসলিমিন, ওয়ামান কুসিয়া বিরাজুলিন সাওবা, কোন মুসলমানের দোষ তালাশ করতে করতে যদি আপনি কাপড় পরিধান করেন, ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু ফি জাহান্নাম, আল্লাহ তারে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দিবে। খানা খাইতে খাইতে গীবত। আর আমরা কিন্তু এরকম 4-5 জন খাইতে বসলে, ওই যে বললাম ভালোভাবে আলোচনা শুরু হয়, হঠাৎ শুরু হয় গল্প। হ্যাঁ, এবার শুরু হচ্ছে, ঘি ভাত খাইতেছি মনে করেন 4 জন, কয়জন? 5 জন ঘি আর ভাত খামু। এই ঘি ভাত খাওয়ার সময় ঘি ভাত খেতে খেতে একটু পরে গীবত শুরু হয়। ঘি ভাত এটাও মজা, গীবতও কিন্তু মজা। বাকি একটা ভালো আর একটা গীবত। ঘি ভাত ভালো, গীবত খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বলতেছে, এইগুলা কি আমার আঙ্গুলের, এই যেগুলা নোক নোক নোক, এগুলা কি নোক। নবীজি মেরাজে যাইতেছে, আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, 4881 দুনো হাদিসের মধ্যে আসছে গীবতের সম্পর্কে। নবীজি মেরাজে রওনা করার পর এক দল মানুষের পাশ দিয়ে গেলেন, লাহুম আসফারুম মিন নুহাস, তাদের আঙ্গুলের নখগুলা তামার। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের মুখ এবং বুক চাপড়ায়, মুখ এবং বুক খামচায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইতো। এই জায়গায় মানুষের গোশত খাওয়া মানে যারা গীবত করত। বলেন, যারা কি করত? গীবত করত। ওয়ায়াকুনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের সমালোচনা করত। গীবত থেকে বাঁচার উপায় কি? গীবত থেকে বাঁচার উপায় মনে রাখবেন, 1 নাম্বার,
যার গীবত করছেন যদি জেনে থাকেন তার গীবত করছেন, আর ওই লোক যদি জেনে থাকে আপনি তার গীবত করছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আবার বলছি, আপনি আমার গীবত করছেন আর আমি জানছি, তাহলে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি আপনার গীবত করছি আর আপনিও জানছেন আমি যে আপনার গীবত করছি, তো আপনার কাছে ক্ষমা চাইতে হবে। এক। দুই, আমি কারো গীবত করার পর ওই লোকটা যদি না জানে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হয়ে যাবে। আবার বলছি, যার গীবত করেছি তিনি জেনে থাকলে তার কাছে ক্ষমা চাইতে হবে, আর তিনি যে না জেনে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে। বলেন তো, গীবত আর একটা কি শিখছিলাম? অপবাদ। যদি অপরাধ থাকে এটা কি, আর অপরাধ না থাকলে এটা অপবাদ দিছেন যাদের নামে, এটা মাপ পাইবেন কেমনে? এই মাপ পাওয়ার তিনটা সুরত। যার নামে অপবাদ দিছেন, এক, তার কাছে যাবেন, যা বলবেন ভাইজান আমি আপনার নামে মিথ্যা অপবাদ দিছি। দুই, আপনি আমারে ক্ষমা করে দেন। তিন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আবার বলছি, যার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন তারে গিয়ে বলতে হবে আপনার নামে আমি মিথ্যা কথা বলছি। এক। দুই, আপনি আমারে মাফ করে দেন। তিন, আল্লাহর কাছে মাফ চাওয়া, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। কথাগুলো কি মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? তাহলে গীবত কয় মাধ্যমে করি? চার মাধ্যমে। কয় ধরনের? হ্যাঁ, 5 ধরনের, 4 মাধ্যমে গীবত করি। আল্লাহ আমাদের সকলকে মুখের গীবত, কলমের গীবত, কলবের গীবত, লেখার গীবত, সব ধরনের গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। 1 নাম্বার ঠাট্টা করা, 2 নাম্বার দোষারোপ করা, 3 নাম্বার মন্দ উপাধি দেওয়া, 4 নাম্বার খারাপ ধারণা করা, 5 নাম্বার অন্যের দোষ তালাশ করা, 6 নাম্বার গীবত করা। এই 6টি বদভ্যাস থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সর্বশেষ আল্লাহ বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা কি কেউ এটা পছন্দ করো যে মরাবায়ের গোস্ত খাবে? আমাদের কেউ কি মরাবায়ের গোস্ত খাওয়া পছন্দ করে? আল্লাহ বলে ফাকারিহতুমু, বস্তুত তোমরা মরাবায়ের গোস্ত খাওয়া অপছন্দ করে থাকো। তো যেহেতু মরাবায়ের গোস্ত খাইতে চাও না, অতএব গীবত করবা না। গীবত করা মানে মরাবায়ের গোস্ত খাওয়া। শেষে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আয়াতের, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী, রহিম আল্লাহ দয়ালু। আল্লাহরে ভয় করো মানে ওই অপরাধ যা যা করছো এইগুলা ক্ষমা চাওয়ার মাধ্যমে, আর আল্লাহর ভয় যখন আমার আপনার মাঝে তৈরি হবে, তখন ওই বান্দাদের যে অধিকারগুলা নষ্ট করছি তাদের থেকে ক্ষমা চাওয়াটা সহজ হবে। বলেন তো, তাকওয়া অর্জন করলে বান্দার হক আদায় করাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতের যে 6টা বদভ্যাস বলা হলো, এই বদভ্যাস থেকে আমরা আমাদের নিজেদেরকে, পুরা সমাজকে যেন আমরা পরিবর্তন করে ফেলতে, অভ্যাসগুলা পরিবর্তন করে ফেলতে পারি, আর এই অভ্যাসগুলা যেন আমরা ছাড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।